সেই দিন কার্তিক পুজো আমার দুটো বাড়িতে নেমন্তন্ন ছিল, তাই আমরা ঝটপট বেরিয়ে পড়েছিলাম। আর রেডি হয়ে আমরা প্রথমে চলে গিয়েছিলাম আমার বন্ধুর বাড়ি। আর এই দেখো আমার বন্ধু একদম লাল গেঞ্জি আর ধুতি পরে একদম রেডি, একদম কার্তিকের বাবার সাজে। তা আমি প্রথম ওর সাথে একটু ইয়ার্কি করলাম। আর এই আমার অনেক দিনের বন্ধু, আমার বাড়ির একটু পাশেই বাড়ি। আর তারপরে আমরা চলে গেছিলাম ঠাকুর দর্শন করতে। এই দেখো ঠাকুরটা কি সুন্দর দেখতে না। আর এইদিকে দেখো রান্নার ব্যবস্থা হচ্ছে। তারপরে আমি একটু বাইরের দিকে ঘুরতে গিয়েছিলাম, সবাই দেখলাম বাজি ফাটাচ্ছে, তো আমিও প্রথমে চলে গিয়েছিলাম বাজি ফাটাতে। দেখলাম খুব অন্ধকার, খুব একটা ভালো ভিডিও আসেনি, তাই ভিডিও করিনি। আবার ঝটপট চলে আসি সে পুজো মণ্ডপের কাছে। তো দেখলাম এখানে আমার বন্ধু আর বন্ধুর স্ত্রী দুজনেই বসে গিয়েছে পুজোতে, আর ঠাকুরমশাই এদের মন দিয়ে পুজো করাচ্ছিল। তা আমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপরে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে খিদে পেয়ে যাই। এরপরে আমি চলে যাই ওপরে। দিয়ে দাও। আর ওপরে তলায় খাবার আয়োজন করা হয়েছিল। তো প্রথমেই ছিল বেগুনি, লুচি, তড়কা আর ফুলকপি। এই দেখো ফুলকপি দিয়েছে। আর তারপরে এটা আমরা খাওয়া দাওয়া শেষ করে নিই। আর সর্বশেষে ছিল জোয়ান। আর জোয়ান নিয়ে আমরা চলে যাই দ্বিতীয় পুজো বাড়ি। আর এটা ছিল আমার বাড়ির একদম কাছেই। তো এটা আমার ভাইপোর পুজো ছিল। দেখো এই দেখো একদম ছোট্ট কার্তিক, কি সুন্দর দেখতে না। কার্তিকের মুখটা কত সুন্দর। তারপরে আমরা দেখলাম পুরোহিত মশাই এখানে পুজো শুরু করে দিয়েছে। আর তো আমার ভাইপো, এটা ছিল আমার ভাইপো আর ভাইপোর বউ। আর ওরা দুজন এক মনে পুজো করছিল। আর এখানে ছোট্ট খাওয়া দাওয়ার আয়োজনের ব্যবস্থা ছিল, বাট আমি তো খাইনি, খেয়ে এসেছিলাম। তাই আমার মিনি ব্লগ এই পর্যন্ত। টাটা।